বিট্টু আমাদের ছেড়ে অনেক দূরে। আমার বিট্টু নাই গো। কি হয়েছে? কি হয়েছে আমার বিট্টুর? বলো বলো বিলাস, কি হয়েছে আমার বিট্টুর? আমার বিট্টুকে মেরে ফেলেছে। মেরে যেই ঠাকুর কেন আইন তাকে শাস্তি দেবে। আরে রাখুন কোথায় আপনাদের আইন? আমার বিট্টু খেছে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমি তাকে শাস্তি দেব। আইন তুমি নিজের হাতে তুলে নিতে পারো না বিলাস? এই আইন তো এতদিন আপনাদের হাতে ছিল গোবিন্দ বাবু। কি হলো আবার? বুটটা চলে গেল, গোবিন্দ চলে গেল। পেয়েছেন এতগুলোর বছরও আমার ফুলের মতো ভাঙনাটার কাছে তার বাবা মাকে ফিরিয়ে দিতে আরে লাই আপনাদের আইন। বিলাস ওই ভগবান সালাম জীবনে আমায় কিচ্ছু দেয়নি গো, যা দিয়েছিল সব কেড়ে নিয়েছে। যদি নিবি তাহলে তাহলে পৃথিবীর আলো দেখিয়েছিলিস কেন আমার বিদ্যুকে? হ্যাঁ, এতদিন কাছে রেখে মায়া বাড়াইলি, তেলা মাথা তেল দিচ্ছ ভগবান। সবাই প্লাস কর্ম গায়ের পান্তার কুবলের চোল খেয়ে বড় হয়েছে, সামনে পেলে তোকে আমি খুন তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো শব্দ আমার কাছে নেই বিলাস। আমাকেও সান্ত্বনা দিবা দুর্গা লাই। চলে গেল বিট্টু রে, তোকে হারিয়ে এই বিলাস করবো। আপনি সাক্ষী রইলেন বড় বাবু, আমি চেপে করছি আমার কাছ থেকে আমার বিট্টুকে কেড়ে নিয়েছে, আমি ওকে খুন করবো। হ্যাঁ হ্যাঁ, তোকে আমি এই পৃথিবীতে বাচ্চা দিবে বলে আমার মৃত্যুকে যাব। আমিও আগে কিন্তু এতটা রাত হয়ে গেল আপনারা আর ঝিলিক থেকে মানে চিন্তায় অনেকক্ষণ ধরে কিছু খাননি, চলুন কিছু খেয়ে নেবেন। চলুন, পেটটা খালি থাকলো মাথাটাকে দুশ্চিন্তায় ভর্তি। যদু কাকা খাবার দিয়ে গলা দিয়ে নামবে না। যদু কাকা বাইরে ভীষণ দুর্যোগ হচ্ছে, ওরা হয়তো ঝড় বৃষ্টিতে কোথাও আটকে গেছে। হতে পারে হতে পারে হতে পারে যদু কাকা, হতে পারে। কিন্তু যদু কাকা অন্য অঘটন তো হতে পারে। অনঘটন যদু কাকা, এই গানটাকে আমি বিশ্বাস করি না। বিলাসের ভাগ্যটা শুরু হয়ে গেল। আর কি বলবো, চাপাকে এমন ভাবে পাশবিক অত্যাচার করা হলো যে 3 দিন হাসপাতালে থাকা সত্ত্বেও রাতের অন্ধকারে ভাইনার দল ওত পেতে বসে আছে। যদু কাকা তুমি অত শত ভেবো না, আমার ঠাকুর ঠিক ঠাকুর ঠিকের বলে সে রক্ষা করবে। ঠাকুর দেবতার উপর বিশ্বাসটা বন্ধ করো নন্দিনী। কি বলছো? ঠাকুর ওরা এখন মেশিন হয়ে গেছে, মেশিন। তোমাকে যে বলেছিলাম থানায় ফোন করতে বলেছো? হ্যাঁ স্যার করেছিলাম, তবে বরং থানা বললে তুমি এই বাড়িতেই আসছেন নয় এসে গেছি। এনি প্রবলেম মিস্টার চৌধুরী?
হ্যাঁ 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 আমি বলছি আজ ঠিক বিকেল 5টা আর বুঝলেন এই ঝিলিক আর পলা দুজনে বেড়াতে যাচ্ছি বলে বেরিয়েছে এখনো পর্যন্ত ফেরে নেই। প্রচন্ড ঝড় হচ্ছে, এই সময় আমরা কোথায় যেতে পারি? আপনি তখন একটা ব্যবস্থা করুন প্লিজ, আপনি তখন একটা ব্যবস্থা করুন স্যার। আরে আচ্ছা, এত ভেঙে পড়বেন না, আমি দেখছি। আচ্ছা, ওরা কোথায় যেতে পারে তা আপনাদের সম্বন্ধে কিছু ধারণা আছে? সাধারণত ওরা পাহাড়ের উপরে একটা মন্দির আছে না, ওখানে মাঝে মাঝে বেড়াতে যায়। আজকে ওরা ওখানেই বেড়াতে গেছে স্যার। পাহাড়ের উপরে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তাহলে হবে স্যার, আমিও অন্য সময় যাবো। না না, এই খরচের মাথা নিয়ে এত রাত্রে তোমাকে আমি একা কিছুতেই ছাড়বো না। দরকার হলে আমি তোমার সঙ্গে যাবো। বেশ, চলো চলো চলো। হ্যাঁ, চলো। ড্রাইভারকে গাড়িটা বার করতে বলো। আর হ্যাঁ শোনো, খোঁজ পেতে যাও, সঙ্গে গাড়িটা তুলে দিও। যাও। হ্যাঁ যাও। ঠিক আছে, তাহলে আপনারা ওখানটা গিয়ে দেখুন, আর যদি বুঝে ফেলতাম তো ভালো, আদারওয়াইজ আমাকে একটা খোঁজ দেবেন, তখন আমি চিন্তা করে দেখবো ওরা কোথায় যেতে পারে। চলো চলো, দেরি করবে না, চলো। হ্যাঁ চলো। ভিজে মাটি চলো চলে যাই, তুমি আমি দুজনাতে মজা করে ভিজে আসি পাশাপাশি বৃষ্টিতে ভিজে মাটি চলো চলে যাই, তুমি আমি দুজনাতে মজা করে ভিজে আসি পাশাপাশি বৃষ্টিতে ভিজে মাটি চলো চলে আমার ভীষণ ভয় লাগছে, জানো তো? এত রাত হয়ে গেছে, আমাদের বাড়ি ফেরা দরকার। মন্দিরের ওপরে ঝড় বৃষ্টিতে আটকে গেছি, 12টা বেজে গেছে। কর্তা বাবার গিনিমা কি ভাবছে বলতো? যাই বাবু, আমি তো তোমাকে কাছে পাচ্ছি। আমার কাছে ছেলে মানুষই করো না, বিয়ের আগে সব ভালো পা। বাপ, কিসের বাপ? আচ্ছা তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, তাই এর মধ্যে কোনো পাপ নেই। এসো, আরো কাছে এসো। তুমি একটু বোঝার চেষ্টা করো। এত রাত্রে কেউ যদি আমাদের এখানে দেখতে পায়, কি হবে বলতে ছিল? কিচ্ছু হবে না, কেউ দেখবে না। কাছে এসো। আমি তো আর পারছি না, প্লিজ আমার হাতটা ধরো না, প্লিজ। এমন যে হলো এলো মেলো এই বৃষ্টি ধারায় বাদল হাওয়ায় ভরিয়ে দিল কানায় আমিও বোর্ডের আওয়াজ পেয়েছি, কিন্তু তুমি তো জানো না আসল খেলাটা তো এখনই শুরু হবে। এসব তুমি কি বলছো তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না।
আমাকে বোঝা অত সহজ নয় মিস্টার পলাশ। ব্যাঙের গর্তে যে সাপ থাকতে পারে সেটা তোমার জানা ছিল না। বিদেশ থেকে আসার পর থেকে এতদিন যে মুহূর্তটার জন্য আমি অপেক্ষা করেছিলাম সেই মুহূর্তটা এখন আমার সামনে এসে হাজির। এবার তুমি দেখবে এতক্ষণ ধরে তুমি যে মোহিনীকে দেখেছো সে মোহিনী নয়, সে একটা কালনাগিনী। বাঁচাও! কে আছো? আমার সর্বনাশ ঘটিয়েছে জানো? এই ধরনের বেশ কেন? কি হয়েছে? তুমি আজকে এই ধরনের বেশ কেন? কি হয়েছে? আমাকে ভুলে গেলে এখানে নিয়ে এসে আমার শিরোনা হানি করেছে। আপনি বিশ্বাস করুন কত একটা বদমেশী শয়তান দাদা, তুমি তুমি আর কিছু কোনো বাদে এলে আমার আত্মহত্যা করে ছাড়া আর কোনো পথ থাকবে না। না এই মিথ্যে কথা সত্যবাবু 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 আপনি একটা বাজে কথা বললেন। এই কুক্তিটা তোর পেটের মধ্যে ঢুকিয়ে দেবো। এ তুমি কি করলে গো? এ তুমি কি করলে? অন্ধ স্নেহের বশবর্তী হয়ে তুমি পলাশের গায়ে এমনি করে হাত তুললে। সত্যবাবু আপনি আপনি আমাকে চোর মারলেন। ইচ্ছা হচ্ছে এই কুত্তিটা তোর পেটের মধ্যে ঢুকিয়ে দিই। আমি দুধ কলা দিয়ে একটা কাল সাপ পকাচ্ছি। আর সেই কাল সাপটাই আমাকে ছবল মারলো। কেন কেন বলা তুই এই অন্যায়টা কেন করলি বল? ও কোনো অন্যায় করেনি না। তুই এসেছিস? হ্যাঁ আমি লোকের খবর পেয়ে এখানে আসতে বাধ্য হলাম। ভালোই করেছিস পিতা, ভালোই করেছিস। আমার উপকারের বিনিময়ে তোর ছেলে আমার কতখানি সর্বনাশ করেছে তুই নিজের চোখে দেখে যাচ্ছিস। তুই ভুল করছিস আশীর্বাদ। হ্যাঁ ভুল 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 আমি ভুল করেছিলাম এই ধরনের একটা কাল সবকে আমার বাড়িতে আশ্রয়। পলাশ, আমি ছোটবেলা থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম বাবা। তোর মায়ের অভাব আমি কখনো কোনোদিনও বুঝতে দিইনি। আমার আমার ধারণা ছিল তুই কখনো কোনোদিনও অন্যায় করতে পারিস না। অন্যায় তো আমি করিনি বাবু। সতীদাহ প্রথাতে যেমন করে স্বামীর চিতায় জীবন্ত স্ত্রীকে দগ্ধ করা ঠিক তেমন করে আমাকে ভ্রষ্টাচারের চিতায় মিথ্যাচারের আগুনে আমাকে জীবন্ত দগ্ধ করা আমাকে জীবন্ত সিংহ আর অহংকার তোকে ভুল বোঝাচ্ছে রাষ্ট্রপতি। আমার হলো তোর বিশ্বাস হচ্ছে না। তিনি আমার বোন, সে কি আমাকে মিথ্যা কথা বলবে? বলো সবার ছেলে আমাকে মিথ্যা কথা বলবে। ছোট লোকের সঙ্গে কথা বলতে গেলে নিজেকেও ছোট হতে হয়। চলো দাদা, বাড়ি ফিরে চলো। একটা কথা কান খুলে শুনে রাখবি না। তোর ছেলে কাউন ডেকে বলে দেবে ও যেন আমার বাড়িতে কখনো না যায়। আজ থেকে ওর সঙ্গে সমস্ত সম্পর্ক আমার শেষ। হ্যাঁ আমি জানি না আমি পূর্বজন্মে কি পাপ করছি যে সেই পাপের প্রায়শ্চিত্ত আমাকে এইভাবে করতে হলো। কিন্তু আপনি বিশ্বাস করুন কর্তাবাবু, পূর্বজন্মে আমি কোনো পাপ করে থাকলেও এই জন্য আমি কোনো জ্ঞান তো পাপ করিনি। বিনা দোষে যে শাস্তি আপনি আমাকে দিলেন সেই শাস্তি আমি মাথা পেতে নিলেও
তোরটা কিন্তু আমি খালি দিতে পারছি না, তোরটা কিন্তু আমি খালি দিতে চোরের মায়ের বড় গলা। চোর যদি চুরি না করে বদনামি হয়, তাহলে চোরের মায়ের গলাটা কিন্তু অনেক বেশি হয় দিদিমণি। বিদেশ থেকে কিছু ইংরাজি শিক্ষায় শিক্ষিত হয়েছে, এই দেশে গালাগাল রক্ত করেছে, গালাগাল দিলি শিক্ষিত হওয়া যাবে দিদিমণি। এই দেশে গালাগাল ইংরাজিতে গালাগাল এদেশে মানুষ হতে পারে। You can do this. I talk to English very well because I am an educated person. I am a holder of social certificate of Calcutta University. Understand? I think you better understand. দাদা এখানে দাঁড়িয়ে কি শুনছো? একটা ছোট লোকের লেকচার শোনার মতো সময় বা ধৈর্য কোনোটাই আমার নেই। চলো। পালাচ্ছেন নাকি দিদিমণি? দিদিমণি কোন অপরাধের শাস্তি আমাকে আপনি দিলেন দিদিমণি? আমি তো সত্যি আপনার কোনো ক্ষতি করিনি দিদিমণি। একটা অমানুষের লেকচার শোনার মতো ইচ্ছা আমার নেই। চলো দাদা, এখানে চলো। হ্যাঁ যাচ্ছি। গুড বাই পিতা। But don't forget my last instruction. তোর ছেলে যেন আমার বাড়িতে আর না যায়। Good night and goodbye. চলো বৌদি, এখানে সব গিরগিটির মতো রং বদল করা বহুরূপীদের সামনে দাঁড়িয়ে তোমাকে আর মজা দেখতে হবে না, বাড়ি এসো। ও দিদিমণি শুনুন শুনুন শুনুন, আমরা তো কিরকিটির মতো রং পাল্টাই, কারণ আপনি তো আপনার চরিত্রটাকেই পাল্টালেন। আমার চরিত্রটা যে কি সেটা থানায় গেলে বুঝতে পারবে। চলো বৌদি, এরা বড় লোক হতে পারুক আর না পারুক, বড় লোকের ঘরটাকে ভাঙতে এদের বিন্দু মাত্র সময় লাগে না, বিন্দু মাত্র না। আমি তো বিশ্বাস করতে পারছি না বাবা, সত্যি তুই এ কাজ করেছিস? আমি তো এতদিন তোকে বিশ্বাস করে। আপনি এতদিন ওকে কি শিক্ষা দিয়েছেন মোকান আমি তা জানি না, তবে একটা কথা বলতে পারি, আপনার শিক্ষা বিফলে যায়নি মোকান। পলাশ এ কাজ করতে পারে না, কিন্তু চোখের সামনে যা দেখলাম তা অবিশ্বাস করি আমি কেমন করে? চোখ বলছে এক কথা আর মন বলছে অন্য কথা। মোকান, পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যে যুক্তিতে তার ব্যাখ্যা মেলে না। চোখের সামনে ঘটে এক, আর ঘটনাটা ঘটে আর এক। ঘটনাটা যাই ঘটুক না কেন বাবা, আজ আমি সবার কাছে দোষী। আমাকে দেখিয়ে বলবে আমি বিশ্বাসঘাতকতা করেছি এই চৌধুরী ফ্যামিলির সাথে। আমি ছেলে কেটে বলি মা সম্মানকে সবাই আমাকে অবিশ্বাস করলো। আপনি কেমন করে বিশ্বাস করলেন দিদিমা? আপনার বলা সেই কাজটা করতে পারবে? আমি বিশ্বাস করিনি তো, আমি বিশ্বাস করিনি তো। মা কি কখনো সন্তানকে অবিশ্বাস করতে পারে? পারে না। তা হয়তো পারে না ওঠা, কিন্তু তবু যাক সেসব কথা। আমরা দুজনেই আজ পৃথিবীর আদালতে ওই বিশ্ব মানবতার কাজ করাতে দাঁড়িয়ে থাকা খুশি রে বাবা। আমরা অন্যায় করিনি, তবু ন্যায় পাইনি রে বাবা, ন্যায় পাইনি। তোমার কথাই হয়তো ঠিক বাবা। মাগো, আমরা যুদ্ধে গেলাম না, অস্ত্রই ধরলাম না মাগো, অথচ ন্যায়
নীতির আদর্শের কাঠগোড়া আমাদের গ্রেফতার হতে হলো বাবু। যদি বুঝিল না কি বাদস্তার, আমাদের বিচার হয়ে গেল বাবা, বিচার হয়ে গেল। চোখের ক্লান্তি ভুলে স্নেহ মায়া বলে তব মা গো বল করে শীতল হব আর কত পথের ক্লান্তি ভুলে স্নেহ মায়া বলে মা গো বল করে শীতল হব আমি অনেকদিন সময় দিয়েছি, আর এই সময়ের মধ্যে একের পর এক দুর্নীতি করার কাজ করে চলেছে এই লালমোহন গাঙ্গুলি। কয়েকটা প্রমাণ আমি জোগাড় করেছি। কাল নবাব বাবু আমাকে ফোন করে বললেন তিনি যেন কিছু গোপন কথা বলবেন। তা কি বলবেন নবাব বাবু? কিছু জ্যান্ত ইতিহাস। ইতিহাস? হ্যাঁ স্যার, এতদিন ধরে যে ইতিহাসটা বুকে নিয়ে বেড়াচ্ছি সেই গোপন ইতিহাস, যা আগামীর ইতিহাস। বেশ, তাহলে তা বলতে চান বলুন। বলবো স্যার, যে অনুশোচনায় আমি ভুগছি সেই অনুশোচনা থেকে মুক্তি পেতে এই স্বীকারোক্তি। অনুশোচনা? হ্যাঁ স্যার, মনে করছিলাম কথাটা চিরকাল গোপন করে ওই ছোট্ট মৃত্যুকে বাঁচিয়ে পাপের প্রায়শ্চিত্ত করব, কিন্তু তা অপরলা হতে দিল না। ওই মৃত্যুর বাবা মা খুন হয়েছে এবং ওই খুনের জন্য। নবাব কি বলছেন আপনি? হ্যাঁ স্যার, যা বলছি সব সত্যি বলছি। আজ থেকে বেশ কয়েক বছর আগে আমি রাতে গ্রাম পাহারা দিতাম, দিনের বেলা লালমোহন গাঙ্গুলির বাড়ি পাহারা দিতাম। এর জন্য লালমোহন আমাকে বেশ ভালোই মাইনে দিত। জানেন স্যার, আমার একটা ছোট্ট ফুটফুটে মেয়ে ছিল, তার নাম শিউলি। সে যদি বেঁচে থাকতো আজ সেই ছোট্ট মৃত্যু বয়সী হতো না। আপনার মেয়ে মারা গেল কিভাবে? একদিন ওই লালমোহন গাঙ্গুলি আমাকে বলল একজোড়া খুন করতে হবে। আমি চমকে উঠলাম। ও বলল আমি যদি খুনটা না করি ও আমার মেয়েকে মেরে নদীর জলে ভাসিয়ে দেবে। তারপর লালমোহনের কথা মতো আমি ছোট্ট বিদ্যুর বাবা মার ঘরে চোলাই মদ আর নেশার জিনিস রেখে আসলাম। আর সেই রাতের বেলায় পুলিশ অফিসার লালমোহনের কাছ থেকে ঘুষ বেআইনি ব্রাউন সুগার রাখার দায়ে গোলাপ আর গোবিন্দকে অ্যারেস্ট করে নিয়ে এলো আমার কাছে। আর সেই রাতে আমি দুটো প্রাণকে মেরে নদীর জলে ভাসিয়ে দিলাম। কিন্তু বাপকে ছাড়ে না। আমি আমার মেয়েকে বাঁচাতে পারলাম না। মাত্র দুদিনের জলেই আমার শিউলি মা আমাকে ছেড়ে চলে গেল। খুব অন্যায় কাজ করছেন আপনি নবাব বাবু। আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার, এই হাত দুটোতে হাত করে পড়িয়ে ছোট্ট বিদ্যুকে একটু শান্তি দিন স্যার। আইনের পোশাকটা পরে আছে বলে হয়তো গ্রেপ্তার আজ আমি আপনাকে করবো। কিন্তু নবাব বাবু, একদিন একটা ডায়েরিতে আপনি আমাকে বলেছিলেন পড়তে আর সময়ের অপেক্ষা করতে। তাই আজ আমি আপনাকে বলছি আমি খুব শীঘ্রই এই মানিকডাঙ্গা থেকে অসুর নাশ করবো। আর এই যুদ্ধে সেনাপতির ভূমিকায় আপনাকে যে আমার খুব প্রয়োজন নবাব। তাই এই হাত দুটোকে হাত করা করে বন্দি না করে আমি অসুর নাশের জন্য আজাদ করেই রাখলাম। ধন্যবাদ স্যার। কিন্তু আমার যে আরো কিছু প্রমাণের প্রয়োজন নবাব। ধন্যবাদ স্যার, আপনার মতো সৎ পুলিশ অফিসারকে আমি সদা সর্বদা সাহায্য করব, এই প্রতিজ্ঞাই করে গেলাম স্যার, এই প্রতিজ্ঞাই করে গেলাম। কিন্তু এই প্রমাণ আমি কিভাবে দেবো? আমি দেবো স্যার, আমি দেবো। ওই শুয়োরের বাচ্চার বিরুদ্ধে প্রমাণ আমি দেবো। এ কি বিবাদ? হ্যাঁ স্যার, আমি একদিন আপনি আমাকে কাঠ গলাতে দাঁড় করাবেন বলেছিলেন। সেদিন কথা শুনে না আমার এই পা দুটো
টিপে উঠেছিল, কিন্তু আজ আর কাঁপছে না। আমার ফোনটাকে যে শেষ করেছে তাকে আমি জমের দক্ষিণ দুয়ারে বানাবো। তাহলে কি বলতে চাও বলো? অনেক কিছু, অনেক কিছু। প্রত্যেক মাসের 10 তারিখে জঙ্গলে টন টন কাঠ কেটে ওই সারা লালমোহন গাঙ্গুলি বেআইনিভাবে পাচার করে কলকাতার খিদিরপুরে। এছাড়াও এই গ্রামের উন্নতির জন্য পিডাব্লিউডি খাতায় আসা প্রায় 50 লাখ টাকা আত্মসাৎ করেছে ওই নেতা। এদিন স্যার, এই ফাইলটা ওর আলমারি থেকে আমি চুরি করে এনেছি। ওয়েল ডান, ওয়েল ডান ভীমা, ওয়েল ডান। আর একটা কথা বলবো স্যার, শুনে আপনি চমকে উঠবেন। কি কথা? এই থানার মেজো বাবু মিস্টার মুখার্জি রোজ এত লালমোহনের সাথে মদ খায় এবং ঘুষও খায়। আই সি। তাই তো ভাবি এই থানা থেকে গোপন কথা ফাঁস হচ্ছে কিভাবে। মুখার্জি, মিস্টার মুখার্জি। ইয়েস স্যার, আমায় ডাকলেন? ইয়েস ইয়েস মিস্টার মুখার্জি। আমি থানাতে জয়েন করার পর আপনাকে দেখেছিলাম। অন্তত একটা খাকি পোশাক পরা মানুষকে পেয়েছি যে সত্য মেব জয়তে কথাটার মানেটা জানে। কিন্তু আজ প্রমাণ পেলাম আপনি বাকি 4-5টা পুলিশ অফিসারের মতো একজন ঘুষখোর ননসেন্স পুলিশ অফিসার। এসব আপনি কি বলছেন কি স্যার? ইউ শাট আপ! যা বলছি তা বোঝার মতো বয়স এবং বুদ্ধি তোমার হয়েছে মিস্টার মুখার্জি। তাই নাটকটা না করে, তাই নাটকটা আমার সামনে আর দয়া করে করো না। মানে আমি কি হলো, কি হলো? তোতলাচ্ছেন কেন? গলাটা শুকিয়ে আছে নাকি নাকি বিবেক আর মনুষ্যত্বটা শুকিয়ে আছে? মিস্টার মুখার্জি, ছি! সাধারণ মানুষের গুণে আজ পুলিশ ডিপার্টমেন্টের কোনো স্থান নেই, তা আপনার মতো চৈতন্যহীন পুলিশ অফিসারদের জন্য। অস্বীকার করতে পারেন, অস্বীকার করতে পারেন আপনি যে আপনি লালমোহন বাবু ড্রিঙ্কস পার্টিতে জয়েন করেননি, ওর থেকে ঘুষকে আপনি মানুষকে ঠকাননি। সব আপনাকে কি বললো স্যার? আমি আপনার মুখোশ খুলে দিতে স্যারের সামনে। হ্যাঁ, এবার আমি ব্যবস্থা করব তোমার শরীর থেকে এই পোশাকটা খোলা। এবার তুমি যাতে সাসপেন্ড হও সেই ব্যবস্থা আমি করবো। মরে যাবো স্যার, মরে যাবো। আপনার দুটো পায়ে পড়ি স্যার, ছেলে বউকে নিয়ে আমি পথে বসবো। স্যার, আমি স্বীকার করছি আমি মাইনে পাই, তার চেয়ে আরো বেশি কিছু রোজগার করতে আমি ভুল কাজটা করছি। কিন্তু স্যার, মানুষই তো ভুল করে, ক্ষমা মানুষই করে। আপনি আপনি আমাকে একটি সুযোগ দিন স্যার, বারের মতন আর একটি। সরি, আমি আমার এই পুলিশ ডিপার্টমেন্টে কোনো বিশ্বাসঘাতককে রাখতে পারবো না। আমি বলছিলাম স্যার, উনি যখন নিজের পাপ স্বীকার করছেন, ওনাকে একটা সুযোগ দিন। কোন এক সময় বাল্মীকিরা আমি রুমুরি হয়ে গেছিল। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে একটা শেষ বারের মতো সুযোগ দিচ্ছি, কিন্তু মনে রাখবে দিস ইজ ইয়োর লাস্ট চান্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি কথা দিচ্ছি স্যার, যে হাতে ঘুষকে এই হাতটাকে আমি অপবিত্র করছি, সেই হাতে এই আইন স্পর্শ করে আমি পবিত্রতা অর্জন করার চেষ্টা করবো স্যার, পবিত্রতা অর্জন করার চেষ্টা করবো। কিন্তু কিন্তু আমার কি হবে স্যার? কোনটা হাসপাতালে বেঁধে শুয়ে শুধু শুধু কাঁদছে, যখন তখন আত্মহত্যা করতে পারে। এই চাপা তো আত্মহত্যা করতে গেছিল বটে, এনেছি। চাপা কেন কেন আমাকে বাঁচালো বিলাসদা? এই পোড়া মুখ নিয়ে আমি ছাড় বাঁচতে চাই না। না রে চাপা, না, এই কাজ তুই করতে পারিস না। মা মারা যাওয়ার সময় মাকে আমি কথা দিয়েছিলাম তোকে সুখে রাখবো, সুখী করবো। আমি তো খুব সুখে আছি। দেখো দেখো আমার সুখ থেকে আমার সুখগুলো তখন করে গড়িয়ে পড়ছে। আমার কপালে যে এত সুখ ছিল সেটা আমি ভাবতে পারিনি। বলে আমাকে বিয়ে করবে না বলেছে, এটা কি কম সুখে? গায়ের মানুষ আমাকে অসত্যি বলে গালাগাল করবে, তোমার বোনকে পথে পথে ঘুরে বেড়াতে। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই চাপা।
করুণা করছেন, দয়া করছেন। না না না, তা হতে পারে না, হতে পারে না। তাও কেন? কারণ কারণ একটু পাশে খুলেছে, দেবতার পুজো হয় না স্যার। চাপা, আমি তোমাকে যোগ্য সম্মান দেবো, দেব স্ত্রীর অধিকার, শিবের সিঁদুর। না, এই শীতে সিঁদুর যে যার হাতে পড়ার ইচ্ছে ছিল, সেটাই যখন হলো না, তখন এই শীতে দিয়ে আমি কারোর হাতে সিঁদুর পরলাম না। বেশ, তুমি যা ভালো বুঝবে তাই করো, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার যে এই অবস্থায় যে করেছে তাকে আমি শাস্তি দেবই। বেশ, তাহলে আমিও আর আমাকে চিৎকার করে বলবো, ওই তারা লালমোহনের কথায় যাতে চাষকাঠিরা শোধ করতে না পারে, আমি ভাবে ফাটল করিয়েছিলাম। এই প্লাটফর্ম বলছে যে বাঘের মতো ঝাঁপিয়ে পড়বে। মৃত্যুর চিন্তার আগুনটা চলছে আমার মাথায়।